বাংলাদেশীদের ৩টা সাবজেক্টে খুবই সমস্যা। নাম্বার 1 গণিত, নাম্বার 2 ইংরেজি, নাম্বার 3 বাংলা দ্বিতীয় পত্র। আপনাদের কি এই ৩টা সাবজেক্টে খুব সমস্যা আছে? তো দেখেন, প্রথম সাবজেক্টটা এবং শেষ সাবজেক্টটা অনেকে একটা সার্টেন টাইম পর্যন্ত পড়াশোনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ২টা সাবজেক্ট কিন্তু আমাদের থাকে। তারপরে কিন্তু আর থাকে না। কিন্তু মাঝখানের যে সাবজেক্টটা ইংরেজি, এটা কিন্তু আপনার আজীবন আপনার সাথে থাকবে। যেদিন থেকে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যেদিন থেকে আপনার পড়ালেখা স্টার্ট হইছে, সেদিন থেকে আপনার ইংরেজি পড়া শুরু হইছে। আর যতদিন পর্যন্ত আপনি পড়ালেখার ভিতরে থাকবেন বা কোনো কাজের ভিতরে থাকবেন, ততদিন পর্যন্ত ইংরেজি কিন্তু আপনার পিছু ছাড়বে না। আর এই ইংরেজি সাবজেক্টের জন্য আমরা হাজার, হাজার টাকা ব্যয় করতেছি। প্রাইভেট টিউটর, কোচিং সেন্টার, স্কুল, কলেজ। আপনি একটু রিসার্চ করে দেখেন, Facebook, YouTube মিলায়ে বাংলাদেশে মনে হয় হাজার, হাজার চ্যানেল আছে ইংরেজি শেখানোর জন্য। তারপরেও ইংরেজিতে আমাদের দুর্বলতাটা কাটতেছে না। এর প্রধান কারণটা কি? আপনার কাছে কি মনে হয় এর প্রধান কারণটা কি? কমেন্টসে অবশ্যই জানান। আমার কাছে যেটা মনে হয় যে আমরা ইংরেজিটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে চিন্তা করি। কিন্তু আসলে ইংরেজি কিন্তু একটা সাবজেক্ট না। ইংরেজি হচ্ছে একটা ভাষা। অর্থাৎ একটা ভাষা শেখার জন্য কিছু ধাপ আছে। সেই ধাপটা আপনি যদি ফলো করেন, আমি ইংরেজির কোনো টিচার না। আমি এখনো পর্যন্ত ইংরেজি শিখতেছি। আমি ইংরেজিতে এতটা দক্ষ না। তারপরেও আমি যতটুকু যা শিখেছি এবং আমি যতটুকু যা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সবসময়। তো ইংরেজি শেখার কিছু ধাপ আছে। তাহলে সেই ধাপগুলো যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনি আশা করি ইংরেজি আপনার জার্নিটা আপনি শুরু করতে পারবেন। তো আজকে এই ভিডিওতে সেই বিষয়বলিগুলো নিয়ে আলোচনা করব যে ইংরেজি কিভাবে শেখা যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ইংরেজি আপনি শিখতে গেলে, যেকোনো ভাষা শিখতে গেলে দেখবেন বাসাবাড়িতে ছোট বাচ্চা-কাচ্চারা যখন কথা বলা শেখে, তখন কিন্তু আমরা তাদেরকে আ বই ধরাই দিই না। ব্যাকরণ বই ধরাই দিই না। গ্রামার বই ধরাই দিই না। যে একটা বাচ্চাকে আমরা বলি না যে, "এই নাও তুমি চৌধুরী অ্যান্ড হুসাইনের অ্যাডভান্স বইটা নাও। এইটা নিয়ে তুমি ইংরেজি শেখো। এই অনুযায়ী তুমি কথাবার্তা বলবা।" বাংলা ব্যাকরণ তাদের হাতে তুলে দিই না। দিয়ে বলি না যে, "তুমি সমাস অনুসারে কথা বলবা, তুমি কারক অনুসারে কথা বলবা, তুমি শব্দের শ্রেণীবিভাগ অনুসারে কথা বলবা।" আমরা কিন্তু এগুলো বলি না। তারা কিন্তু কিভাবে শেখে? ছোট বাচ্চারা। ছোট বাচ্চারা শেখে হচ্ছে তার চারপাশে যে কথাবার্তাগুলো হয় সে সেগুলো শোনে। সেগুলো শুনে, শুনে তার সাথে সে সেগুলো বলার চেষ্টা করে এবং সেই ওয়ার্ডটাকে যে ধরেন এই ওয়ার্ডটা এটা হচ্ছে কলম। তখন আমরা যখন এইটাকে কলম বলতেছি তখন কিন্তু ও ওই জিনিসটাকে ফলো করে। ফলো করে তখন ওই জিনিসটা ওর ব্রেইনে ও সেট করে নেয় যে এই জিনিসটার নাম হচ্ছে কলম। এটা দেখতে এমন, এটার এটার নাম হচ্ছে কলম। তখন কিন্তু ওই ভাষাটা শিখে যায়। তাহলে ইংরেজি, শুধু ইংরেজি না, যেকোনো ভাষা শেখার ১ম স্টেপ হচ্ছে আপনাকে ভোকাবুলারি জানতে হবে। অর্থাৎ শব্দার্থ জানতে হবে। অর্থাৎ আপনি যে মিনিং গুলা আপনাদের চারপাশে আমাদের যা কিছু আছে, সেই সকল জিনিসগুলো সম্পর্কে আপনাকে ১ম এ ধারণা নিতে হবে। তাহলে ইংরেজি শেখার ১ম ধাপ হচ্ছে ভোকাবুলারি সম্পর্কে আপনাকে জানতে হবে। তাহলে ইংরেজি যখন আপনি শিখবেন, তখন অ্যাজ এ চাইল্ড অর্থাৎ বাচ্চাদের মতো হইতে হবে। বাচ্চারা যেভাবে ভাঙা ভাবে শব্দগুলো উচ্চারণ করে এবং সেগুলো যখন তারা বলতে আস্তে, আস্তে অভ্যস্ত হয়, সেই সকল জিনিসগুলোর ভিতরে তারা থাকে। তারা একটা environment এর ভিতরে থাকে। environment এর ভিতরে থেকেই কিন্তু তারা জিনিসগুলো শেখে। এজন্য ইংরেজি ভাষা শেখার ১ম স্টেজ হচ্ছে ভোকাবুলারি। আপনাকে প্রচুর পরিমাণে ভোকাবুলারি জানতে হবে। তাহলে ভোকাবুলারি জানলে আপনার ইংরেজিটা সহজ হবে। আপনি ধরেন আপনি একটা পরীক্ষার প্রশ্ন আসছে। আপনি যদি প্রশ্নটা পড়ে নাই বুঝেন, প্রশ্নটা পড়ে যদি আপনি নাই বুঝেন, তাহলে তো আপনি অ্যান্সার করতে পারবেন না। তাহলে আপনি যখন অ্যান্সার করতে পারতেছেন না, তাহলে তো আপনার ওই ইংরেজিটা আপনি শিখে কোনো ফায়দা নেই। তাহলে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ফার্স্ট স্টেজ, ১ম ধাপ হচ্ছে আপনাকে ইংরেজি ভোকাবুলারিটা জানতে হবে। তাহলে ভোকাবুলারি যে যত বেশি জানতে পারবে, ইংরেজিটা ভাষাটা তার কাছে তত সহজ হবে। এবার সেকেন্ড যে ধাপটা সেটা হচ্ছে এবার তো আমাদের একাডেমিক পড়াশোনার ভিতরে ঢুকতে হবে। আমাদের তো একাডেমিক পড়ালেখা করতেই হবে। সো একাডেমিক পড়ালেখার ক্ষেত্রে সেকেন্ড যে ইংরেজির যে টপিকটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ জিনিসটা কি? পার্টস অফ স্পিচ জিনিসটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস মানে হচ্ছে অংশ, অর্থাৎ কোনো কিছুর একটা অংশ।
আর স্পিচ মানে হচ্ছে বক্তব্য। অর্থাৎ আপনি যে কথাগুলো বলতেছেন, আপনি যে সেন্টেন্সটা লিখতেছেন, সেটার যে অংশগুলা, প্রত্যেকটা অংশ, একটা বাক্যের ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে অনেকগুলো ওয়ার্ড থাকে। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের একটা ডেফিনেশন আছে। এই ওয়ার্ডটা কি? এটা কি কোনো কিছুর নাম? এটা এই ওয়ার্ডটা দ্বারা কি কোনো কিছুর কাজ বোঝাচ্ছে? নাকি এই ওয়ার্ডটা দ্বারা কোনো কিছুর আবেগ, অনুভূতি ইত্যাদি বোঝাচ্ছে? এই যে ডেফিনেশন গুলা, এই ডেফিনেশন গুলাকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে আপনার সেকেন্ড যে স্টেজটা হবে, আপনি একাডেমিক পড়ালেখার ক্ষেত্রে আপনাকে ইংরেজি ভাষা শেখার শুরুর ক্ষেত্রে আপনাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। তাহলে পার্টস অফ স্পিচ আমাদের যত বই আছে, গ্রামাটিক্যাল যে বইগুলো আছে, সকল বইতে দেখবেন যে একটা কমন টপিক থাকে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচ থাকলে আপনি পার্টস অফ স্পিচ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকলে আপনি ওই জিনিসটা, ইংরেজি ভাষাটাকে খুব সুন্দরভাবে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে কোনটার কাজ কি, কোনটার ডেফিনেশন কি, কোনটা কোন কাজে ব্যবহার করতে হয়। এই জন্য সেকেন্ড যে স্টেজ, আপনি ইংরেজি শেখার একদম বেসিক লেভেল থেকে শিখতে গেলে আপনাকে ফার্স্টে জানতে হবে ভোকাবুলারি। সেকেন্ড, আপনি পার্টস অফ স্পিচ সম্পর্কে খুব ভালো একটা ক্লিয়ার একটা ধারণা আপনি নেবেন। তাহলে দেখবেন যে ইংরেজি ভাষাটা আরও সহজ হচ্ছে। আর থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে টেন্স সম্পর্কে জানতে হবে। তো টেন্স টেন্স মানে সবাই মোটামুটি জানেন। টেন্স শব্দটার অর্থ হচ্ছে কাল। অর্থাৎ আপনি যে কথাগুলো বলবেন সেটা কোন বিষয় হবে। যেমন আমি এখন কথা বলতেছি, তাহলে এটা হচ্ছে বর্তমানকালে কথাটা হচ্ছে এবং এটা চলমান, অর্থাৎ কন্টিনিউয়াস। অনেকে আছে কি, দেখেন এখানেও একটা ভোকাবুলারি পার্ট আছে। অনেকে দেখা যাচ্ছে যে ইংরেজি পড়তেছে, গ্রামাটিক্যাল রুলগুলো সে পড়তেছে। বাট সেগুলোর যে সংজ্ঞা, মানে সেগুলোর যে অর্থগুলো আছে, সেই অর্থগুলো অনেকে জানে না। যেমন ধরেন পড়তেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট শব্দটার অর্থ কি? প্রেজেন্ট শব্দটার অর্থ হচ্ছে বর্তমান। কন্টিনিউয়াস শব্দটার অর্থ, কন্টিনিউয়াস শব্দটার অর্থ হচ্ছে কন্টিনিউ মানে হচ্ছে চলমান, মানে কোনো কিছু যেটা হচ্ছে রানিং, এক কথায় মানে যেটা চলমান, সেটা হচ্ছে কন্টিনিউ। তাহলে কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস শব্দটার উৎপত্তি লাভ করছে। অর্থাৎ কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তাহলে কোনো কিছু যদি, কোনো কাজ যদি চলতে থাকে, তাহলে সেটাকে কন্টিনিউয়াস বলা হয়। তাহলে এই যে দেখেন, এখানেও কিন্তু ভোকাবুলারির একটা পার্ট আছে। তাহলে আপনি যদি ভোকাবুলারিটা আগে জানেন, তারপরে যদি আপনি পার্টস অফ স্পিচ সম্পর্কে জানেন, তারপরে যে যদি আপনি টেন্স সম্পর্কে ভালো একটা ধারণা করতে পারেন, তাহলে দেখবেন যে ইংরেজিতে আপনার বলতে, লিখতে, পড়তে আপনার খুব ইজি হচ্ছে। তাহলে আমাদের ৩টে টপিক। ফার্স্টে ইংরেজি শেখার প্রথম ৩টা ধাপ। ফার্স্টে হচ্ছে আপনাকে ভোকাবুলারি সম্পর্কে জানতে হবে। সেকেন্ডে হচ্ছে আপনাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। থার্ড হচ্ছে আপনাকে টেন্স সম্পর্কে খুব ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে। তাহলে আপনি পরবর্তী যে ধাপগুলো আছে, যে গ্রামাটিক্যাল যে রুলগুলো আছে বা যা কিছু আছে, সবকিছুই আপনি খুব ইজিলি ক্যাপচার করতে পারবেন। তাহলে এই ছিল আমাদের ইংরেজি, আমার কাছে যেটা মনে হয় যে ইংরেজি শেখার জন্য আমার এই ৩টা টপিক দিয়ে আপনি শুরু করবেন। তাহলে দেখবেন যে আপনার ইংরেজি জার্নিটা খুব স্মুথলি কাজ করতেছে। তো না, আমি এখনো পর্যন্ত ইংরেজি শিখতেছি। তো শেখার সাথে আমার এই শেখার সাথে আপনারাও চাইলে জয়েন্ট হতে পারেন। তার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।